আমরা জানি নদীর মাঝে চলে হইল গিয়া আপনার নৌকা, আর সুনামগঞ্জের নদীর চলে মোটরসাইকেল। সুনামগঞ্জের জাদুকাটা নদী শীতকালের এই সময়ে আপনারা দেখছেন পানি শুকিয়ে নদী এখন চরে পরিণত হয়েছে। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ভ্রমণ করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে মোটরসাইকেল। এই শীতের সময়ে দেখতে পাচ্ছেন আসলে বিশাল এই নদীটি চরের মতো হয়ে গেছে এবং সবাই কিন্তু এই নদীপথে এখন বাইক নিয়ে ভ্রমণ করে থাকেন। এই দেখেন আমাদের খাওয়ার গাড়ি চলতেছে, এটা কিন্তু নদী নদী নানি ভাই, নদী নদী শুকিয়ে একেবারে চর হয়ে গেছে। বরা বর্ষায় জাদুকাটা নদী পানিতে পরিপূর্ণ থাকে। আমাদের পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর সাইডে ভারতের মেঘালয় পাহাড়, চমৎকার সুন্দর ভিউ কিন্তু বর্ষাকালে আসলে দেখা যায়। আর অল্প একটু পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইটুকু জায়গাটা মানুষ যে ইঞ্জিন চালিত যে বড় বড় বোট আছে, ট্রলার, এগুলোর মাধ্যমে আসলে মোটরসাইকেল মানুষ পারাপার হন। অল্প কিছু জায়গা কিন্তু, তো সবাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বুটে করে পার হচ্ছেন ট্রলারের মাধ্যমে। দেশের বিভিন্ন স্থান থেকে শীতকালের শিমুল বাগান, নীলাদ্রি লেক দেখতে সুনামগঞ্জের এই জাদুকাটা নদী পার হয়ে কিন্তু ওপারে যেতে হয়। আমাদের মতো অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন পর্যটক অনেকেই এসেছেন সুনামগঞ্জের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আর বরা বর্ষায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণে কিন্তু নদীপথে ভ্রমণ করা যায়। আমি 8 মাস আগে ভ্রমণ করেছি বর্ষাকালে, চমৎকার সুন্দর ভিউ ছিল তখন। তো আসলে বর্ষাকালে এক ধরনের ভিউ দেখা যায় আর শীতকালে আসলে এক ধরনের ভিউ। আমরা পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট, আর এই যে ছোট ছোট নৌকা রাখা, চমৎকার সুন্দর। আসলে অনেক নৌকা ডানে বামে দেখলাম, আর পানি কিন্তু অল্প পানি, নদীতে তেমন একটা পানি নাই। দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় পাহাড়, চমৎকার সুন্দর ভিউ আসলে। যদিও আসলে আজকে রোদ কম ছিল, যার কারণে আসলে রুদ্র উজ্জ্বল ভিউটা নাই, তবে একটা মেঘলা মেঘলা ভাব, যদিও বৃষ্টি আসেনি এখন পর্যন্ত। সুনামগঞ্জ ভ্রমণ করলে আসলে সুনামগঞ্জের এইসব তাহিরপুর উপজেলা সহ আরও যেসব উপজেলা আছে, এইসব উপজেলাতে সাধারণত বেশিরভাগ মানুষই কিন্তু বাইকে করে ভ্রমণ করে থাকেন। আর আমরা একটি বাইকের মাধ্যমে আসলে সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য সুনামগঞ্জ শহর থেকে আসলে আমরা বাইক রিজার্ভ নেই। তো আসলে দেখলেন বিশাল এই নদীটি আসলে এখন চরে পরিণত হয়েছে। এইসব জায়গাতে বরা বর্ষায় অনেক পানি থাকে, এখন কিন্তু দুদু মরুভূমির মতো হয়ে গেছে।